পৃথিবী যেই গতিতে আপডেট হচ্ছে তার চাইতে বেশি গতিতে এইসব মেয়েরা চেঞ্জ হচ্ছে। চারিদিকে এখন নষ্টামিতে ভরা, তার মধ্যে হিজাবিরাই ছিল একমাত্র সেরা। কিন্তু তাদেরই যে এখন অবস্থা, পর্দার নামে চলতেছে ব্যবসা। এদের জন্য প্রকৃত মুসলিম মেয়েরা হচ্ছে সস্তা। সেটাই। দেখতেই কেমন যেন মনে হচ্ছে, আসলেই কি এরা মুসলিম নাকি মুসলিমের নামে অবৈধ মেয়ে? রমজান মাসে কিছু বলতেও নিজের মনে বাধা দেয়। এরা এখন ভালো মানুষের মুখোশ পরে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, রমজান শেষেই দেখতে পারবো অশ্লীল কন্টেন্ট নিয়ে দৌড়াচ্ছে। আফসোস, জাতি একবার ধ্বংস হয়ে যাচ্ছে। গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহিন। ওয়েলকাম ব্যাক টু শাহিন অন ফায়ার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া, আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি। আজকের কাহিনী কি? আজকে হবে অসম্ভব কিছু ভদ্রমুখী অভদ্র নষ্ট হিসাবি মেয়েদেরকে নিয়ে ভিডিও। হইছে, এবার কাজের কথা। এরা হিজাব পরে নাচানাচি করে নিজেকে ভাবে অনেক বড় রানী। আসল কথা হচ্ছে এরাই সব নষ্টের মেন কারিগরি। আমি ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি, এদের ফ্যামিলি কি দেখতে পায় না, নাকি এদের মা বাবাকে কেউ চিনে না? অশ্লীল রুমে হয়েছে হয়তো এদের জন্ম, তার জন্য ধর্ম নিয়েও এদের কোনো মাথা ব্যথা নাই। যখন যা ইচ্ছা তাই করে বেড়ায়। এরা এসব করে নিজেকে বানাচ্ছে সস্তা। এরা বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে জন্ম নেওয়া একটা কালপ্রিটের বস্তা। হিজাব পরে ভাবতেছে হয়েছে অনেক দামি, কিন্তু হ্যাঁ বাজান, মিয়া খলিফাও যে হিজাব পরে তাও কিন্তু আমরা জানি। এসব মেয়েদেরকে দেখে যতই তোমার ভালো মনে হোক না কেন, এরা যে আসলে কতটুকু খারাপ হতে পারে তা কিন্তু তোমার চিন্তা ভাবনার বাইরে। তোমরা যদি চাও রমজান মাসের শেষে এই বস্তির মেয়েকে নিয়ে ভিডিও আসবে, এ কেমন নষ্টামি করতে পারে তোমাদের সামনে দেখানো হবে। এখন এর ভিডিও দিয়ে তোমাদের চোখ খারাপ করতে চাই না। এসব ঢ্যাস মার্কা ভালো মানুষদের নিয়ে কিছু কথা না বললেও হয় না। আমি ওইটাই কইবা। ব্যবসা করা সুন্নত, ওইটা আমার নবীও করছে। কিন্তু ওই সময় সুন্নত সম্পূর্ণ হবে যখন তুমি ক্রেতার ওজনের মাপ পরিপূর্ণভাবে দেবে। টুপি পরাও মুস্তাহাব, আর নামাজে টুপি পরা সুন্নত। তাই বলে টুপি পাঞ্জাবি পরে ব্যাকগ্রাউন্ডে বেজের সাউন্ড দিয়েও সুন্নত হয় না। এটাকে সুন্নত বলে চালালে বেদাত হয়ে যায়। এসব হাজি নামক পাজিরা তো এসবকে আধুনিকতা পাবে, নিজের দোষটাকে হালাল ভেবে অন্যের দোষ নিয়ে কথা বলে। এরা বাজান গান বাজনাকে মডার্ন ভেবে এটাকেই প্রমোট করছে। হ্যাঁ, শিক্ষাই জাতির মেরুদণ্ড, ওইটা না বাজান আমিও জানি। তারপরেও কৌমির সন্তান হয়ে বলতাছি, যদি শিক্ষাটা ইসলামের ভিত্তিতে করা হয় তাহলেই তো জাতির মেরুদণ্ড পরিপূর্ণ। মাপ চাই ভাই, অ্যাটলিস্ট তুই এটা নিয়ে বিজনেস করিস না। এটা যে খারাপ তা তুই কেন বুঝিস না? ইসলাম ধর্মটা কোনো বাজারের পণ্য নয়, এটা নিয়ে কোনো তামাশা করিস না। তোদের আব্বু আম্মু ভুল করে ভেবেছিল তোদেরকে আলেম বানাবে, কিন্তু তারা কখনো বুঝতেই পারে নাই যে তুই আলেম নামক জালেম হয়ে গেছিস। কেমনে যে এইসব করলি, তোর বিবেক কি একটু তোকে বাধা দেয়নি? টিকটকে এসে সব ভণ্ড হুজুর ইসলাম প্রচার করে, খারাপ জায়গায় খারাপের সাথে তাল মিলিয়ে ইসলামকে কি প্রচার করা সম্ভব? এখন দুই একটা ব্রেনলেস পোলাপান এসে বলবে মিজানুর রহমান আজহারির চ্যানেল আছে কেমনে? এসব নষ্ট মস্তিষ্কের মানুষদের জন্য কিছু কথা বলি। কোন হুজুরকে কি কোনোদিন দেখছো এভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে ইসলাম প্রচার করতে, টিকটকারদের মতো চলতে? তারা তো কখনো গান বাজনাকে প্রমোট করে নাই। তারা সঠিকভাবে সঠিক পথে ইসলামের দাওয়াত দিয়ে যায়, আর এদের মতো কালপিট ইসলামের প্রচার করার নামে ব্যবসা করতেছে। কিভাবে ভাইরাল হতে পারবে এরকম ধান্দা সবসময় মাথার মধ্যে ঘুরতেছে। আপনার বুদ্ধি ভালো। পহেলা 1 ফেব্রুয়ারি জাতীয় হেজাব দিবস। সারা বিশ্ব হেরে যাবে গরমের কাছে, আর গরম হেরে যাবে পর্দাশীল নারীর কাছে। হোয়াট? এটা আমি কি শুনি? জাতীয় হিজাব দিবসও বের হয়েছে? হায় রে, ট্রেন্ডের নামে এসব কি সব তামাশা চলছে? হিজাব একদিনের জন্য নাকি যে হিজাব পরে গরমকে হার মানাবে? আরে বলদ রে, হিজাব অর্থাৎ পর্দা এটি 1 সেকেন্ডের জন্য না, এটি প্রতি সেকেন্ডের জন্য, শুধুমাত্র 24 ঘন্টার জন্য না। হিজাব মেয়েদের সিকিউরিটি সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়, স্টাইলের জন্য না। শালাক একটা কালপিটের দল সব। এদের মতো মেয়েদের জন্য পুরো হিজাবি মেয়েদের অপমান হয়। এদেরকে কেউ সামনে পেলে কেন যে তারা ছেড়ে দেয়? জন্মটাও এদের ঠিকভাবে হয়েছে কিনা এটা তো আমার সন্দেহ হয়। কোন আবাসিক ভবনের অবৈধ মেয়ে কে জানে? হিজাব পরে মিষ্টি মিষ্টি কথা বললে আল্লাহ ভীরু হওয়া যায় না।
এরা মিয়া খলিফার চেয়েও কম কিছু না, পার্থক্য শুধু দুই জায়গায়। মিয়া খলিফা কোম্পানির হয়ে সবাইকে দেখাচ্ছে, আর এসব মেয়েরা সবার সামনে ভালো হয়ে রাতে কাস্টমার খুঁজছে। কোন হোস্টেলে এর মতো আরেকটা পয়দা করবে সেটারই চিন্তা করে। হায়রে সোসাইটি, আফসোস। রমজান মাসে এদেরকে নিয়ে আর কোনো কথা বলার ইচ্ছা করতেছে না, আমার রুচিতে বাড়তেছে। রোজার পরে বাকি সবগুলোকে ধরবো। এখনকার মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।